এ দুটো ফোনই রাইট নাও দেশের মার্কেটে 35-এর আশেপাশে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি 8256 ভ্যারিয়েন্টের সাথে। আর এটা ক্লিয়ার আপনার জন্য এখানে H60 ফিউশন নাকি S60 স্টাইলাস বেটার হবে। প্রথমে যদি দুটো ফোনের বক্সের ভিতরে দেখতে চান এখানে সেম পাবেন এবং বাদবাকি বিষয়গুলো অলমোস্ট সেম, শুধুমাত্র কিছু কিছু ডিফারেন্স রয়েছে, সেগুলো আপনাদেরকে নোট করতে হবে, তাহলে ডিসিশনটি খুব সহজেই মেক করতে পারবে। তো এখানে দুটো ফোনেরই বক্সের ভিতরে প্রথমে স্মার্টফোন পেয়ে যাবেন, 68 ওয়াটের চার্জার দুটো ফোনের বক্সের ভিতরে রয়েছে, Type-C to Type-C কেবল, কিছু কাগজপত্র এবং সিম ইজেক্টর পিন। এখানে ব্যাক কভার দুটোর বক্সের ভেতরেই পাচ্ছেন না। এখানে যদি দুটো ফোনের ডিজাইনটি আপনারা দেখতে যান, বাইরে থেকে দেখতে একদম সেম লাগবে, তবে কিছু কিছু পার্থক্য রয়েছে। এখানে প্রথমেই H60 স্টাইলাসে আপনারা 3.5mm অডিও জ্যাকেট পোর্টটি পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা 60 ফিউশনে পাচ্ছেন না। আর এখানে তারা 60 স্টাইলাসের নিচের দিকে সকল পোর্টস এবং বাটন দিয়েছে, তারা এখানে স্টাইলাসও দিয়েছে এবং সকল পোর্টস এবং বাটনও দিয়েছে। তো এতগুলো পোর্টস এবং বাটন তারা দিতে পেরেছে, তো কোম্পানি ইচ্ছা করলেই তারা দিতে পারে, তবে তারা দেয় না 3.5mmটি। বাদবাকি পোর্টস এবং বাটন দুটো ফোনই এখানে সেম পেয়ে যাচ্ছেন। মাইক্রোফোন, Type-C এবং স্পিকার, রাইট সাইডের দিকে আরও একটি মাইক্রোফোন, ভলিউম রকার, পাওয়ার বাটন এবং সিম ট্রে পাচ্ছেন। এখানে 60 ফিউশনে পাচ্ছেন নিচের দিকে, আর 60 স্টাইলিশে পাচ্ছেন লেফট সাইডের দিকে। আর দুটো ফোনেই পাচ্ছেন হাইব্রিড সিম কার্ড স্লট, সিম ব্যবহার করতে পারবেন। ওপরের দিকে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। দুটো ফোনের ইনহ্যান্ড ফিলও অলমোস্ট সেম, তবে এখানে ওয়েটটি একটু বেশি। 60 স্টাইলাসে রয়েছে 191 গ্রাম, থিকনেস 8.3mm, আর ফিউশনের ওয়েট হলো 180 গ্রাম, থিকনেস হলো 8.2mm। দুটো ফোনই এখানে লেদার ফিনিশের, ফিউশন 3টি কালারে আর স্টাইলাস দুটো কালারে পাবেন। 60 ফিউশনে পাচ্ছেন IP68 69 মতো রেটিং, তার পাশাপাশি মিলিটারি গ্রেড 810HS সার্টিফিকেট, যেটা আপনারা 60 স্টাইলাসেও পাচ্ছেন, তবে 60 স্টাইলাসে 69 রেটিং পাচ্ছেন না, শুধুমাত্র IP68 রেটিং থাকছে। তো এখানে সামান্য কিছুটা ডিফারেন্স রয়েছে। আর এখানে ডিসপ্লে পার্টে চলে এলে দুটো ফোনে অলমোস্ট সেম, শুধুমাত্র একটি পার্থক্য রয়েছে কার্ভ ডিসপ্লে আর ফ্ল্যাট ডিসপ্লে। যার কাছে যেটা ভালো লাগে সেটাকে এখানে এগিয়ে রাখতে পারেন। ফিউশনে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে, এটি কোয়াড কার্ভ ডিসপ্লে, যেটা দেখতে অনেক প্রিমিয়াম এবং হাতে ধরে একটি প্রিমিয়াম ভাইব আসে। আর 60 স্টাইলাস পাচ্ছেন ফ্লাইট ডিসপ্লে ভেঙে যাওয়ার রিস্ক কম থাকে, এখানে মিসটাচ হয় না। তো ফ্লাইট ডিসপ্লে, কার্ভ ডিসপ্লের নিজস্ব কিছু ভালো মন্দ দিক রয়েছে, যার কাছে যেটা ভালো লাগে সেটা এখানে এগিয়ে রাখতে পারেন। চিন বেজেল এখানে তুলনামূলক ফিউশনে কম পাচ্ছেন, কারণ এখানে কার্ভ ডিসপ্লে দিয়েছে, এর ফলে চিন বেজেল কমে গেছে। তবে স্টাইলাসেও মোটা দেওয়া নেই, ফ্ল্যাট ডিসপ্লে হিসাবে ঠিকঠাক রয়েছে। আর বাদবাকি দুটো ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন সেম, মাত্র 19-20 পার্থক্য দেখতে পাবে। এখানে দুটো ফোনেই পাচ্ছেন 6.7 ইঞ্চির POLED 1.5K রেজলিউশনের 120Hz ডিসপ্লে। দুটো ফোনেরই ডিসপ্লে এখানে দুর্দান্ত দেওয়া রয়েছে। যখন আউটডোরে ব্যবহার করতে যাবেন ব্রাইটনেস জনিত সমস্যা হবে না, তবে কাগজে কলমে কিছুটা এগিয়ে এখানে ফিউশন থাকছে। ফিউশনে পাচ্ছেন 1500 নিটস HBM ব্রাইটনেস, 4500 নিটস পিক ব্রাইটনেস, আর স্টাইলাসে পাচ্ছেন আপনারা 1400 নিটস HBM ব্রাইটনেস আর 3000 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেতে প্রোটেকশন ফিউশনে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 7i, আর 60 স্টাইলাসে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 3। দুটো ফোনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, দুটো ফোনে ডলবি অ্যাটমস স্টোরিও স্পিকারের সাপোর্ট রয়েছে। তবে এখানে ফিউশনে আপনারা ইউটিউবে HDR কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, যেটা আপনারা 60 স্টাইলাসে পাচ্ছেন না। তবে এখানে দুটো ফোনের পারফরমেন্সের দিকে চলে এলে এখানে পার্থক্য দেখতে পাবেন। এখানে ফিউশন এগিয়ে থাকছে, মিডিয়াটেক Dimensity 7400 এই চিপসেট পাচ্ছেন, এটা শুধুমাত্র ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের জন্য, আর বাংলাদেশে রাইট নাও ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর স্টাইলাসে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 Gen 2, যেটা একটু পুরাতন চিপসেট। তো এই দুটো চিপসেটের ভিতরে কম্পেয়ার করতে গেলে আপনার রেজাল্ট দেখতে পাচ্ছেন সকল দিক দিয়ে এখানে Dimensity 7400টি এগিয়ে থাকছে। আর দুটো ফোনে আন্তর্জাতিক করে যদি আপনারা দেখতে চান এখানে 60 ফিউশনই এগিয়ে থাকবে। তো এখানে ক্লিয়ারলি পারফরমেন্স বা গেমিংয়ের দিক দিয়ে ফিউশনে বেটার রেজাল্ট পাবে স্টাইলাসের তুলনায়। তবে যারা এখানে সবচেয়ে কম বাজেটের ভিতরে স্টাইলাস আলা ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এটি বেস্ট হবে। এই স্টাইলাস দিয়ে আপনারা নোটস লিখতে পারবেন আপনাদের স্মার্টফোনে, কেস টু ইমেজের অপশান পাচ্ছেন, হ্যান্ডরাইটিং ক্যালকুলেটারের অপশান পাচ্ছেন এবং আরও অপশান যেগুলো স্টাইলাসে সাধারণত থাকে। বেশিরভাগ ফিচারই আপনারা এই মোটর ফোনটিতে পাচ্ছেন।
সফটওয়্যার পার্টে এখানে সেম পাচ্ছেন, সামান্য কিছুটা পার্থক্য রয়েছে। অ্যান্ড্রয়েড 15 দুটো ফোনই পাচ্ছেন, তবে ফিউশনে 3+4 আপডেট পাবেন আর স্টাইলাসে পাচ্ছেন 2+3। তো এখানে একটু কম রয়েছে। আর ব্যাটারির দিক দিয়ে এখানে একটু কম স্টাইলিশে পাচ্ছে, কারণ এখানে স্টাইলাসটি এখানে ফিট করার জন্য যে জায়গাটুকু প্রয়োজন এর জন্য ব্যাটারি কিছুটা এখানে তারা কম দিয়েছে, 5000 mAh পাচ্ছেন। আর ফিউশনে পাচ্ছেন 5500 mAh এর ব্যাটারি। দুটো ফোনে 68 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন, তবে স্টাইলাসে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট রয়েছে 15 ওয়াটের, যেটা আপনারা ফিউশনে পাচ্ছেন না। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে সেম বিষয় বলা যেতে পারে, সামান্য কিছুটা পার্থক্য রয়েছে। ফিউশনে পাচ্ছেন ওয়াইফাই 6 আর স্টাইলাসে পাচ্ছেন ওয়াইফাই 6E। দুটো ফোনে ব্লুটুথ 5.4 রয়েছে, তবে স্টাইলাসে NFC বেশি পাচ্ছেন আর ফিউশনে NFC পাচ্ছেন না। তো এই সকল ছোটো ছোটো বিষয়গুলো আপনারা নোট করে রাখবেন, পার্থক্যগুলো এক্ষেত্রে ডিসিশনের সময় সুবিধা হবে। সর্বশেষ এখানে ক্যামেরা সাইডে চলে এলে ক্যামেরা স্পেসিফিকেশন সেম রয়েছে, তবে দুটো ফোন থেকে তোলা ছবির কোয়ালিটি এখানে পার্থক্য রয়েছে। দুটো ফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড পাচ্ছেন, 3-in-1 লাইট সেন্সার পাচ্ছেন। তো এখানে 3-in-1 লাইট সেন্সার সম্পর্কে আমাদের এই 60 ফিউশন ভিডিওতে বলেছিলাম, তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে 32 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছেন। দুটো ফোনের বোথ ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, তবে দুটো ফোনের থেকে তোলা ছবিগুলোর কোয়ালিটি সেম, তবে এখানে কালার এখানে ডিফারেন্স রয়েছে। তো আপনারা স্ক্রিনে দুটো ফোন থেকে তোলা ছবিগুলো দেখতে পাচ্ছেন, যেটা ভালো লাগে সেটাকে এগিয়ে রাখতে পারেন। তো এখানে আপনারা ভিডিওতে যা দেখতে পেলেন, এখানে 3.5mm অডিও জ্যাক, স্টাইলাস, ফ্ল্যাট ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, ব্যাটারির দিক দিয়ে, পারফরমেন্সের দিক দিয়ে এগুলো ডিফারেন্স রয়েছে, যেগুলো আপনারা দেখতে পারেন। তো এখানে আমি যদি সোজাভাবে একদম ক্লিয়ারলি বলতে যাই, আপনারা যদি এই বাজেটের ভিতরে পারফরমেন্স টার্গেট করে থাকেন প্লাস ওভারঅল একটি প্যাকেজ চাচ্ছেন, তাহলে ফিউশনের দিকে আপনারা ঝুঁকতে পারেন। তবে আপনাদের যদি স্টাইলাস প্রয়োজন হয় কম বাজেটের ভিতরে, তাহলে এখানে স্টাইলাসটি দেখতে পারেন। তো আশা করি এই দুটো ফোনের ভিতরে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে, আপনার ডিসিশনটি খুব সহজে মেক করতে পারবেন। তো আপনার কাছে কোনটি ভালো লাগলো, আপনি কোনটি কিনতে চাচ্ছেন কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও টেক ভিডিও দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।